রজবগিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের অনেক পিতামাতা, বিশেষ করে মুসলিম পিতামাতা, তারা তাদের সন্তানদেরকে হাফেজ বানাতে ভালোবাসেন। অবশ্যই সেটা ভালো কাজ, কিন্তু শুধু কোরআন মুখস্থ করে রাখলেই হবে না। হাফেজ কোরআনের আয়াত মুখস্থ করতে হবে এবং কোরআনের যে আয়াতের অনুবাদ মাতৃভাষায় সেটাও মুখস্থ করতে হবে। তাহলে সেই হাফেজ হবে প্রকৃত হাফেজ। আর কোরআনের দৃষ্টিতে আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, তিনি নিজেও হাফেজ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, এবং প্রত্যেকটি নবী, কোনো একজন নবী বাদ নেই, সকল নবীরা এই আল কিতাবের হাফেজ ছিলেন। তো এত বড় ডিগ্রি যদি আপনি আপনার সন্তান, তাদের জন্য আপনি চিন্তা করে থাকেন, আর তারা যদি এই ডিগ্রি নিতে চায়, তাহলে অল্প দিনেই নেওয়া যায়। কারণ 2 বছর 3 বছর এইরকমই লাগে, আবার অনেকে 3 মাস থেকে নিয়ে 6 মাসে, আবার 1 বছরের ভিতরে হাফেজ হয়ে যায়। কোরআনের 87 নম্বর সূরা আল আলা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সানুকরিউকা ফালা তানসা। রাসূল কারীমকে আল্লাহ বলেন যে আমি তোমাকে পড়াচ্ছি এবং তুমি কখনো সেটা ভুলবে না। তো রাসূলকে আল্লাহ শিক্ষা দিতেন কোরআন, আর রাসূল কখনো ভুলতেন না, সেই হেতু তিনি ছিলেন সবচেয়ে স্ট্যান্ডার্ড একজন হাফেজ। সকল নবীরা হাফেজ ছিলেন, এই ব্যাপারে আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদা এর 44 নম্বর আয়াতে দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আল্লাহ তিনি নাজিল করেছেন এই গ্রন্থ, আইনের গ্রন্থ, আইনকে তাওরাত বলা হয় আরবিতে। এর ভিতরে হিদায়াত রয়েছে এবং আলো রয়েছে। ইয়াহকুমু বিহা নাবিয়্যুন, এই গ্রন্থের মাধ্যম দিয়ে, এই তাওরাতের মাধ্যম দিয়ে, এই কোরআনের মাধ্যম দিয়ে, এই আল কিতাবের মাধ্যম দিয়ে, এই আইনি গ্রন্থের মাধ্যম দিয়ে সকল নবীরা ফয়সালা দিতেন। কিতাব হলো 1 বছর, নাবিয়্যুন হচ্ছে বহু বছর। সকল নবীদের সাথে এই আল কিতাব ছিল, যার প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এই কিতাবিল্লাহর হাফেজ ছিলেন সকল নবীগণ, কোনো একজন নবী বাদ পড়েনি। তো এই বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যদি আপনি নিজের জন্য, নিজের সন্তানদের জন্য এই হাফেজ, এই ডিগ্রিটি, এই উপাধি পাওয়ার জন্য কোরআনকে মুখস্থ করেন, নিতান্তই সেটা ভালো কাজ। সকল নবীদের দায়নী সুন্নত ছিল কোরআনের হাফেজ হওয়া, এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিনের দায়নী সুন্নত ছিল কোরআনের হাফেজ হওয়া। তাই আপনি এবং আমি এই দায়নী সুন্নত যেন পালন করতে পারি, সেজন্য চেষ্টা সাধনা করা উচিত।